কতটুকু কাজ কর হ্যাঁ কোনটা রাজনৈতিক বক্তব্য কিতে আমি তো খেলাফতের কথা বলতেছি আমি খেলাফতের কথা বলবো না আপনি আপনি একটু আমার কাছে আসেন এখানে আসেন কোরআনে কি রাজনীতি নাই কোরআনে কি রাজনীতি নাই এবং আপনারা যারা দাঁড়াইছেন আপনারা বিএনপির লোক আপনারা কেন দাঁড়াবেন অন্য লোক দাঁড়ায় না কেন কাউকে রাজাকার শব্দ এগুলো বলার দরকার নাই যেটা চলে গেছে যেটা তার দিচ্ছে এই আপনি বলেন শুনেন তো বুঝতে হবে আপনার আমি যদি খেলাফত নিয়ে কথা বলি এখন কথা হইতাছে আপনি কোরআন হাদিসের কথা তা কোরআন হাদিস রাজনীতির বাইরে এখন তো ভালোই লাগছিল কিন্তু আপনি কোরআন হাদিস কি রাজনীতির বাইরে আমাকে বলেন শুরু হইছে আপনার ওয়াজ তা আমি তো আমার ওয়াজই করতেছি বাধা দিলেন কেন আপনি কিসের ওয়াজ করতেছেন এটা কিসের ওয়াজ মানে ভালোই লাগছে কারে স্বাধীনতা বিরোধী দল বলছি স্বাধীনতা আমাদের সাথে কাকে তুলনা করছে কাকে তুলনা এটা এক দল তো পুরো ইন্ডিকেট করে বলছে কোন দলকে ইন্ডিকেট করে বলছি জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী দল হয় আপনারা জোট করেন নাই তাদের সাথে চরমনাই পিসে বলে নাই জামাতের সাথে যারা মিশবে তারা হ্যাঁ চরমনাই পীর সাহেব যেটা বলছে চরমনাই পীর সাহেব বলছে ইসলামের স্বার্থে আপনি একদম ওয়াজ চালাই নেন কথা বলেন না কথা বাড়াইন না ওয়াজ চালাইন আমরা ওয়াজ যেটা মন চায় সেটা করতে থাকেন আমরা ওয়াজের আয়োজন আপনি করি যেটা মনে চায় সেটা করতে আপনি বলেন আমি মোনাজাত দিয়ে দিই আপনারা যদি আয়োজনকারী হন আমরা হাতে দিয়ে আনছি আপনি মনে আসেন না কিসের হাদিয়া দিয়েছেন আপনি কি হাদিয়া দিয়েছেন আপনি আপনি এভাবে আপনি সামনে আগে আসছেন কেন আপনি সামনে আগে আসছেন কেন এই আসতে বসেন আশ্চর্য ব্যাপার আপনার এলাকায় মেহমান হয়ে আসছি এমন কোন কাজ কইরেন না যে পুরো বাংলাদেশ আপনার এলাকাকে খারাপ জানবে এমন কোন কাজ করবেন না এই বসেন সবাই প্লিজ সবাই একটু বসেন বসেন আপনারা একটু বসেন বসবেন না বসবেন একটু বসেন ভাই সবাই একটু শান্ত হন সবাই একটু বসেন অনুগ্রহ করে আমার এই কথাটুকু রাখেন একটু বসেন এখানে কেউ আমার শত্রু না আমিও কারো শত্রু না বসেন সবাই এটা আপনার এলাকার বদনাম হবে কালকে পুরো বাংলাদেশ আপনার এলাকা নাকি সিসি করবে এরকম করলে আপনারা আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনার নিজের দলের বদনাম করতেছেন আপনারা আমি তো আওয়ামী লীগের আমলে এরকম কথা বলছি কই কোনোদিন তো আমার বাধা দেয় না আপনি কেন দিচ্ছেন ভাই আমি আমার কাছে 100 প্রমাণ আছে তোমার কাছে আছে 100 প্রমাণ আছে যদি দেখাইতে পারি ভাই সকলে মেহেরবানি করে বসে যায় সকলে মেহেরবানি করে বসে যায় ভাই কেউ উচ্ছৃঙ্খলা না করে ভাই সকলে মেহেরবানি করে আল্লাহর রাস্তে ভাই বসে যান ভাই সকলে মেহেরবানি করে বসেন দাঁড়ান আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাশের লোকগুলো বসে না, একটু বসলে আমি শেষ করে দিচ্ছি, আমি মোনাজাত দিয়ে দিচ্ছি, কিন্তু বসেন, একটু বসেন। আপনারা আপনাদের কাছ থেকে ভালোবাসা নিয়ে যেতে চাই, ঘৃণা এবং দূরত্ব নিয়ে যেতে চাই না। বসেন প্লিজ, বসেন। ঘৃণা দূরত্ব চাই না, ওলামায়ে কেরাম কখনো এটা চায় নাই। কি হইল আগে? আমার দিকে একটু লক্ষ্য করেন, কলিজার টুকরো আমার যুবক ভাইরা, আপনাদের রক্ত অনেক গরম। আমার যদি দুইটা কথা শুনেন হয়তো বিষয়টা ক্লিয়ার একটু বুঝবেন। বসেন, হ্যাঁ বসেন। বস কেমনে করবো? কথা বললে বস পাওয়া যায়? আল্লাহ, চাঁদপুরের মানুষ অনেক মহব্বত নিয়ে আসছে আপনাদের কাছে, অনেক মহব্বত নিয়ে আসছি। প্লিজ বসেন, যারা দাঁড়ায় আছেন একটু বসেন। আমার আলোচনা সামনে অনেক বাকি আছে, এখন আপনারা যদি এভাবে করেন আমার তো 1 মিনিটে শেষ করে দিতে হবে। শোনেন, আমি জিনিসটা আপনাকে 1 মিনিট ক্লিয়ার না করলে এই দূরত্বটা আপনাদের কাছে থেকে যাবে। আমি আপনাদের কাছে বলি, যারা যে কয়জনের মন খারাপ হয়েছে, আমি এতটুকু জিনিস বলি, আমার নবীজি রাষ্ট্রনেতা ছিলেন কিনা? প্রত্যেকটা কথা বুঝবেন, উত্তর দিবেন। হযরত ওমর ৫৬,০০০ বর্গমাইলের মতো বাংলাদেশ চালায় নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন। মাথায় আটার বস্তা নিয়ে তিনি রাষ্ট্র শাসন করেছেন। পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না খেলাফত ছাড়া। আর খেলাফত হলো মুসলিম উম্মার একটা স্বপ্ন। এই স্বপ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ২০২৪ ছাত্র, ওলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা এখন সুযোগ পেয়েছি আমাদের ইসলামের কথাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়ার। আমরা ইসলামকে নেতৃত্বে আনার ভালো একটা উর্বর সময় পেয়েছি। তবে যারা থাকবে তাদের জন্য আমি কিছুক্ষণ আলোচনা করব। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে থাকার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের পথে
খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার জীবন আমার মরণ সব হবে কার জন্য? কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। 2য় নম্বরে ওয়া আমিলুস সলিহাত, যারা আমল ওয়ালা। 3য় নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দেবে, হক কথা বলবে। হক কথা বড় তিতা, হক কথা বললে জেলে যাওয়া লাগে, জুলুম সহ্য করা লাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা আসরে হক কথা বলতে বলছেন। নবীজিও তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াতে গেলেন, বেঈমানরা আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করে দেয়। নবীর ঠোঁট পেটে রক্ত পড়ে নবীর সব জুব্বাটা লাল হয়ে যায়। আমার নবী তবুও হকের কথা বন্ধ করেছিলেন নাকি? ও মুসলমান ইমানদার, হক কথা তোমারও বলতে হবে, আমারও বলতে হবে। ও যুবক আল্লাহর বান্দা, কোরআন শুধু হুজুরদের জন্য নাজিল হয় নাই, কোরআন শুধু মাওলানার জন্য নাজিল হয় নাই, এ কোরআন সবার জন্য নাজিল হয়েছে। এ কোরআন এমন কোরআন, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে কোনো মুসলমান বিধর্মী হয় না। কোরআনকে রিসার্চ করে কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এই কোরআনে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, এমন তারকার চ্যানেল পর্যন্ত কোরআনে আল্লাহ দিয়েছে। কোন তারকাটা? প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, এ বি। শুধু তাই নয়, এ মুসলমান, ওই জুপিটার, ওই গ্যালাক্সি, ওই নেপচুন গ্রহের কথাও আল্লাহ কোরআনে দিয়ে রাখছে। সুতরাং তুমি যদি তোমার সব জিনিসের সমাধান চাও, কোরআনের দিকে নজর দাও, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাধানের গ্রন্থের নাম হলো কোরআন। তোমার পারিবারিক জীবন সুন্দর করতে চাও, কোরআনের ছায়াতলে আসো। তোমার সামাজিক জীবন সুন্দর করতে চাও, কোরআনের কাছে আসো। তোমার রাজনৈতিক জীবন সুন্দর করতে চাও, কোরআনের কাছে আসো। তোমার আন্তর্জাতিক জীবন ব্যবস্থা সুন্দর করতে চাও, কোরআনের পথে আসো। আমি কসম দিয়া বলে গেলাম, যেই জাতি কোরআনের মধ্যে যতদিন আসবে না, ওই জাতির কপালে কোনোদিন সুখ আসতে পারে না। কোরআনের ছায়াতলে আসবে না, রাস্তার টাকা টেন্ডারবাজি বন্ধ হবে না। কোরআনের ছায়াতলে আসবে না, ব্রিজের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানানো বন্ধ হবে না।